ইরান বনাম ইসরায়েল আমেরিকা যুদ্ধ শুরু হয় 28শে ফেব্রুয়ারি 2026। এই যুদ্ধর ফলে মূলত ওখানে যে হরমুজ প্রণালী দিয়ে যে তেল পরিবহন হয় জাহাজে, সেটা বিশ্বের 20% তেল ওখান থেকে, জ্বালানি তেল ওখান থেকে আসে, বিশেষ করে এশিয়ার দেশগুলোতে। তো এই তেলটা যুদ্ধের ফলে এটা বন্ধ হয়ে গেছে, আর আসলেও নয়মাত্র কয়েকটা জাহাজ ওখান থেকে ছাড়তে পারছে ইরানের অনুমতি নিয়ে। তো বিশ্বে ভয়ঙ্কর ধরনের ক্ষতির সম্মুখীন হয়েছে সারা বিশ্বের দেশ, বেশিরভাগ এশিয়ার দেশ বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। বাংলাদেশ 60 থেকে 70% তেল আসে ওই হরমুজ প্রণালী দিয়ে। তো আমরা বেশি ক্ষতিগ্রস্ত। তার মানে কি হচ্ছে, আমরা ওখান থেকে আমাদের তেলের একটা ভালো ভালো অংশ ওখান থেকে আসে, কুয়েত, তারপরে সৌদি আরব, আরব আমিরাত, ওমান, এইসব দেশ থেকে আমাদের দেশে তেল আসতো। তো সেটা বন্ধ হয়ে যাওয়ার ফলে আমাদের সাপ্লাই কমে গেছে। সাপ্লাই কমে যাওয়ার ফলে আমাদের ভিতরে একটা আতঙ্ক সৃষ্টি হয়েছে। ফলে ডিমান্ড সাইডটা অনেক বেশি স্ট্রং হয়ে গেছে। অর্থাৎ চাহিদা যেখানে তিন লক্ষ ব্যারেল চাহিদা, ধরে নিচ্ছে যদি 3 লক্ষ দৈনিক চাহিদা আমাদের ছিল, সেখানে আমাদের 3 গুণ বেড়ে প্রায় 9 থেকে 10 লক্ষ ব্যারেল চাহিদা বেড়ে গেছে। চাহিদা বেড়ে যাওয়ার কারণে সাপ্লাই যেহেতু আমাদের আগের চেয়ে কম বা আগের মতো আছে, ফলে আমাদের তেলের যে ডিপোগুলো, তেলের যে লাইন যেখান থেকে যারা ভোক্তা তারা সংগ্রহ করে, সেখানে তীব্র জ্যাম হচ্ছে, চাহিদার তুলনায় তেল কম পাচ্ছে। ফলে আমাদের আতঙ্কের কারণেই সরবরাহটা বিঘ্নিত হয়েছে এবং চাহিদা মতো তেল না পাওয়ার কারণে অনেক গাড়ি চলতে পারছে না। ফলে আলটিমেট রেজাল্ট হচ্ছে গাড়ি না চলতে পারার কারণেই আমাদের শিল্প কারখানা, আমাদের অফিসের এভাবে প্রভাব পড়ছে। অর্থাৎ আমাদের কিছু আছে যারা ওই মোটরসাইকেল বা কার ড্রাইভিং করে ইনকাম করতো, তাদের ইনকামটা কমে গেছে। কারণ তারা যেই তেলটা 10 মিনিট বা 15 মিনিটে নিতে পারতো, সেখানে 5-6 ঘন্টা সময় লেগে যাচ্ছে। তাহলে তাদের শ্রমঘণ্টা কমে যাচ্ছে, মানে শ্রমঘণ্টা দেওয়ার মতো শ্রম আর থাকছে না। ফলে কী হচ্ছে, তারা ইনকাম কম করছে। ইমিডিয়েট ইফেক্ট হচ্ছে যে আমাদের জাতীয় আয়ে তাদের অবদান কম হবে। পাশাপাশি আমাদের শিল্প, অফিস আদালতে আমাদের ঠিকমতো তেল না থাকার কারণে বিদ্যুতের উপরে প্রভাব পড়ছে, এবং যেসব গাড়িগুলো তেলের উপর নির্ভরশীল, সেসব গাড়ি ব্যবহার করে আমাদের অফিস যাত্রীরা বা শিল্পের যে কর্মীরা ঠিকমতো যেতে পারছে না। ফলে কী হচ্ছে, আমাদের ইম্প্যাক্ট হচ্ছে ইন্ডাস্ট্রির উপরে, অর্থাৎ উৎপাদন নেগেটিভ হয়ে যাচ্ছে, কিছু কিছু শিল্প কারখানা বন্ধ হয়ে যাচ্ছে। আবার আমাদের যারা ইনকাম করতো, বেকার ছেলে মেয়েরা যারা বাইক চালিয়ে বা গাড়ি চালিয়ে উবারে বা এই ধরনের সার্ভিস রিলেটেড কোম্পানিগুলো যে গাড়ি সার্ভিস দিত, সেগুলো ঠিকমতো সার্ভিস দিতে পারছে না, সেখানে তারা গ্রামে ফিরে যাচ্ছে, অর্থাৎ ইনকাম হারাচ্ছে। ফলে যেটা হলো, চেইন ইফেক্ট হচ্ছে আমাদের গ্রামে এই যে পণ্যগুলো যাচ্ছে, সে পণ্যমূল্য বেড়ে যাবে, যেহেতু শিল্প কমে যাচ্ছে, বেড়ে যাবে বা বেড়ে যাচ্ছে। অলরেডি পোলট্রি জাত মানে মুরগির দাম বেড়ে গেছে, বা এই ধরনের মাছের দাম বেড়ে গেছে, বাজারে ইম্প্যাক্ট হচ্ছে। ফলে কী হবে, আমাদের যেহেতু ব্যাপক আকারে মুদ্রাস্ফীতি হচ্ছে, ফলে আমাদের ক্রয় ক্ষমতা কমে যাবে। ক্রয় ক্ষমতা কমে গেলে কী হবে, আমাদের উৎপাদন কমে তো যাচ্ছে, আর এই ইনফ্লেশন করে আরও উৎপাদন কমে যাবে। ফলে আমাদের জাতীয় আয় কমে যাচ্ছে, আর আমাদের দায়দের উপরে প্রভাব পড়বে। যেটা এস্টিমেট করা হচ্ছে 17 থেকে 18 লক্ষ আমাদের দরিদ্রসীমার নিচে মানুষ 2026 সালে এটা উপরে ওঠার কথা ছিল, দরিদ্রসীমার উপরে। সেটা এখন ইম্প্যাক্ট হয়ে, এই যে যুদ্ধ অবস্থার ইম্প্যাক্ট হয়ে, সেটা হয়তো 0 থেকে 5 লক্ষ লোক হয়তো দরিদ্রসীমার উপরে উঠতে পারে। ফলে আমাদের এই ক্ষেত্রে আমাদের পরিকল্পনা ভেস্তে যাচ্ছে। আরও এই যুদ্ধ যদি আরও যদি প্রলং হয়, আরও দীর্ঘস্থায়ী হয়, আলোচনা চলছিল যুদ্ধ বন্ধের, কিন্তু সেই আলোচনাটা ভেস্তে গেছে। তো আমাদের ভবিষ্যতে আমরা আশা দেখছি না, হয়তো আরও ইম্প্যাক্ট আরও ভয়ঙ্কর রূপে পড়বে। শুধু তেল না, বিদেশ থেকে যেসব পণ্য, গম আসে, চাল আসে, বা ঔষধ বা অন্যান্য রিলেটেড যে গুডসগুলো আসে আমাদের দেশে, বা আমাদের ইম্পোর্টের জন্য কাঁচামাল হিসেবে যেগুলো আসে, সেগুলোর দাম বেড়ে যাবে। ফলে আমাদের রপ্তানিমুখী শিল্প ক্ষতিগ্রস্ত হবে। কাঁচামাল দাম বেড়ে গেলে ওগুলোর দাম বেড়ে যাবে, মার্কেট হারাবে। তো ব্যাপক ভিত্তিতে আমাদের অর্থনীতির উপরে ভয়ঙ্কর কিছু আশা করছি এই ধরনের প্রভাব পড়বে। আমরা সতর্ক হলে সেগুলো থেকে আমরা হয়তো মুক্তি পাবো। যেমন আমরা যদি তেলের ব্যাপারটা
মনিটরিং করি ঠিকমতো সরকারি পর্যায় থেকে বেসরকারি পর্যায় থেকে যে তেলের অ্যাকচুয়াল খরচ যদি হয় অতিরিক্ত খরচ যাতে না হয়, বিদ্যুতের ব্যবহারটা আমরা সীমিত করতে পারি। আমরা সরকার হয়তো ব্যবস্থা নিয়েছে শিক্ষা প্রতিষ্ঠান আমরা 3 দিন অনলাইনে 3 দিন অফলাইনে এটা করতে পারি। আমরা অফিসের যেখানে বিদ্যুতের ফ্যান বা অন্যান্য এসি ব্যবহারটা আমরা কমিয়ে ফেলতে পারি। আমরা মার্কেটগুলো হয়তো 6টায় কমিয়ে 6টায় করা হয়েছে, এটা আরও একটু সময় কমিয়ে 5টা বন্ধ করতে পারি। স্কুল কলেজ তো আমরা যদি ওই যে 6 দিন অফলাইন 6 দিন অনলাইন করি তাহলে সেখানে তেল কনজাম্পশন কমে যাবে, যানজটও দূর হবে। ফলে অর্থনীতি আমাদের যে ধকলটা আমরা আশা করছি যে ব্যাপক ধরনের প্রভাব পড়বে সেটা থেকে আমরা উত্তোলন করতে পারবো এই ধরনের পদক্ষেপ যদি গ্রহণ করি আমরা।